আমরা ডে 4 এ আছি। লার্ন সি ইন 10 ডেজ। আজকে আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে আমরা আজকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে লুপ। লুপ 3 রকমের লুপ দেখবো আমরা: হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ আর ফর লুপ। খুব ইম্পর্টেন্ট জিনিস সি প্রোগ্রামিং এর জন্য, ইনফ্যাক্ট যে কোনো প্রোগ্রামিং এর জন্য লুপের কনসেপ্টটা প্রথম বোঝা দরকার। তারপরে আমরা দুটো আরো ইম্পর্টেন্ট কনসেপ্ট, ব্রেক আর কন্টিনিউ স্টেটমেন্ট, এইগুলো দুটো কিওয়ার্ড, এইগুলো দেখবো। তারপরে গো টু স্টেটমেন্ট দেখবো। এইগুলো আমরা আজকে এজেন্ডাতে রেখেছি এবং এই প্রত্যেকটাই কিওয়ার্ড। এই যে হোয়াইল, ডু, হোয়াইল, ফর, ব্রেক, কন্টিনিউ, গো টু, এই সবগুলোকে সিতে কিওয়ার্ড বলে। এইগুলো আমরা একটু থিওরিটিক্যাল আলোচনা হয়তো পরের দিকে করব, কিন্তু আমরা ইনিশিয়ালি বেসিক এমন জিনিসগুলো শিখে নিতে চাইছি যাতে যেগুলো ক্রিটিক্যাল, মানে যেগুলো জেনে গেলে আমরা একটা প্রোগ্রাম লিখতে পারবো, একটা লজিক সাজাতে পারবো, সেইটা শিখে নিয়ে তারপর আমরা আস্তে আস্তে একটু একটু করে থিওরিগুলোর দিকে যাব। তো লুপ কাকে বলে? লুপ মানে হচ্ছে এ লুপ লেটস ইউ রান এ ব্লক অফ কোড রিপিটেডলি আনটিল এ সার্টেন কন্ডিশন ইজ মেট। তার মানে হচ্ছে যে কোনো একটা কাজ যেটা আমি বারবার করতে চাই, হয়তো আমি 10টা স্টুডেন্ট আছে, তাদের প্রত্যেকের নাম, বাবার নাম, অ্যাড্রেস লিখতে চাইছি একটা এক্সেলে বা একটা কলামে। তো আমি প্রতিবার প্রোগ্রামে লিখবো বা সেগুলো প্রিন্ট করতে চাইছি, বারবার কোড লিখবো, প্রথম একটা স্টুডেন্ট প্রিন্ট এফ, আবার প্রিন্ট এফ, আবার প্রিন্ট এফ, না, আমি একবারে লিখে নেবো, সেটাকে একটা লুপের মধ্যে ঘোরাবো। লুপ মানে একটা কাজ বারবার করা, যাতে কম্পিউটারে যতবার বলে দেবো ততবার সেই কাজটা করবে। এই জায়গাটা আমি চাইছি। সেই জিনিসটা করা যায় কিভাবে? লুপ দিয়ে। একটা কন্ডিশন বলা থাকবে যে 10 হয়ে গেলে ছেড়ে দাও, মানে 10টা স্টুডেন্ট হয়ে গেল, অথবা বলবে যে তুমি করতেই থাকো করতেই থাকো, যখন কিছু একটা এই পার্টিকুলার স্টুডেন্ট রোল নাম্বার এত অবধি আসবে ছেড়ে দাও। এরকম কিছু একটা কন্ডিশন থাকবে যে এই কন্ডিশনে লুপটা শেষ হয়ে যাবে। তাহলে যখনই আমরা কোথাও লুপ লাগাবো তখন আমাদেরকে টার্গেট থাকবে যে লুপটা যেন ইনফাইনাইট লুপ না হয়ে যায়, একটা কন্ডিশন থাকবে যে কন্ডিশনটা মেট করে গেলে লুপটা বন্ধ হয়ে যাবে। এবার সেটা আমরা এক্সাম্পল দেখলে আরো ভালো বুঝে যাব। এখানে আমি 3টে লুপের কথা বলেছি: ফর লুপ, হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ। এবার আমি এটা সিম্পল যদি দেখি, সব থেকে সহজ হচ্ছে হোয়াইল লুপ। এইখানে কোডটা দিয়েছি। কি করেছি আমি? মেনের ভেতরে লিখেছি ইন্ট আই ইজ ইকাল টু 1, আই এর ভ্যালু 1। তারপরে বলছি হোয়াইল আই লেস দেন ইজ ইকাল টু 5, দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট, তারপরে একটা যটা খুশি লাইন লিখতে পারি। আমি লিখেছি প্রিন্ট এফ নাম্বার হচ্ছে %d i স্ল্যাশ এন, মানে তো পরের লাইনে যাবে কার্সার, মানে আয়ের ভ্যালুটা প্রিন্ট করবে, আয়ের 5 ভ্যালু প্রিন্ট হবে। এইটা লিখে আয়ের ভ্যালুটাকে 1 বাড়িয়ে দিলাম, দিয়ে সেই ভয়েলের এই ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়েছি। তারপরে এখানে এটা তো মেন ফাংশন ক্লোজ হয়েছে। এইটা যদি চালাই তাহলে এটা কি আউটপুট হবে? তো এইটা আমরা ডাইরেক্ট, বরং আউটপুটটা ডাইরেক্ট দেখে নিই আমরা কি হচ্ছে, সেটাতে বেশি সুবিধা হবে। তাহলে আমি এখানে কম্পাইলারে যাই, এখানে আমি কোডটা টুকে রেখেছি, এখানে আয়ের জায়গায় কে দিয়ে লিখেছি, কারণ আমি ফর লুপটাও একসাথে লিখে রেখেছি। তো এইটুকুটা হচ্ছে যে প্রোগ্রামটা এক্ষুনি আমরা দেখলাম। ওখানে কে ইজ ইকাল টু 1, কে হোয়াইল কে লেস দেন ইজ ইকাল টু 5, প্রিন্ট করো নাম্বার %d কে, মানে এই কে এর ভ্যালুটা প্রিন্ট করো। তো এটা যদি প্রিন্ট করায়, প্রথমে কে এর ভ্যালু কত আছে? আই 1 আছে। হোয়াইল কি করবে? চেক করবে যে কে এর ভ্যালুটা কি 5-এর থেকে ছোট বা 5। এটা তাহলে কি হবে? ট্রু হবে। এই কন্ডিশনটার রেজাল্ট কি? ট্রু, কারণ কে এর ভ্যালু 1, তার মানে সেটা 1 হচ্ছে 5-এর থেকে ছোট। তা ট্রু হলো। তো হোয়াইলের ভেতরে যদি ট্রু হয়ে যায় তাহলে ভেতরে ঢুকবে, মানে হোয়াইলের ভেতরে যে দুটো লাইন আছে, এই লাইনটা এই লাইনটা, এই প্রিন্টএফ আর কে, এই দুটো লাইন হোয়াইলের ভেতরে আছে, তাহলে এই দুটো লাইন এক্সিকিউট করবে। তাহলে কি এক্সিকিউট করবে? যখন প্রিন্টএফ এক্সিকিউট করবে, ও প্রিন্ট করবে নাম্বার কোলন, এই %d মানে হচ্ছে এখানে যেটা দেওয়া থাকবে তার ভ্যালুটা ভরে ঢুকিয়ে যাবে। তো এখানে কে আছে, কে এর ভ্যালু এখন কত আছে? 1 আছে। তাহলে এই 1টা এখানে চলে এলো। তো নাম্বার কোলন 1 স্ল্যাশ এন, মানে কার্সারটি নিচের লাইনে চলে গেল। তারপর লাইনে কি করে দিলাম আমি? কে ইজ ইকাল টু কে প্লাস 1, মানে কে এর ভ্যালুটা এখন 1 বাড়িয়ে দিলাম। এটা আমরা কে প্লাস প্লাস লিখেও করতে পারতাম, সেটা আমরা দেখে নেব। কি করলাম তাহলে? কে এর ভ্যালু 1 ছিল, এখন কে এর ভ্যালু কত হয়ে গেল? 1 প্লাস 1 2, কে এর ভ্যালু 2 হয়ে গেল। তাহলে এখানে যেই বেরিয়ে এলো, এ আবার কিন্তু এই হোয়াইলে চলে যাবে, কারণ এখনো শেষ হয়নি। আবার এখানে গিয়ে কি হবে দেখবে, কে এর ভ্যালু এখন 2 হয়ে গেছে, আর এই উপরের ভ্যালুটা দেখবে না, কারণ উপরের কোডটা তো একবার এক্সিকিউট হয়ে গেছে। এই লাইনের পর কিন্তু আরো উপরে যাবে না, এখন শুধু এইটুকুর মধ্যেই ঘুরছে, এই হোয়াইলের ভেতরেই ঘুরতে থাকবে। এবার আবার এখান থেকে হোয়াইলের এখানে যাবে,
এই কে এর ভ্যালু এখন 2 হয়ে গেছে, চেক করবে 2 কি 5 এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে আবার ভেতরে এই প্রিন্ট এফ করবে, প্রিন্ট এফ করে আবার কে এর ভ্যালুটা সেকেন্ড ভ্যালুটা প্রিন্ট করবে, মানে 2 এর ভ্যালুটা প্রিন্ট হলো। এবার কে এর ভ্যালু কত হয়ে গেল, 3 হয়ে গেল, আবার হোয়াইলে চলে গেল, 3 এর বেলায় আবার 3 প্রিন্ট করবে, আবার হোয়াইলে যাবে, 4 প্রিন্ট করবে, আবার হোয়াইলে যাবে, 5 প্রিন্ট করবে, 5 এর পর 5 প্রিন্ট করার পর কে এর ভ্যালু কত হয়ে যাবে, 5 প্লাস 1 6। এবার যখন ও এখান থেকে আবার হোয়াইলে যাবে, এখানে কি হবে, কে এর ভ্যালু 6, 6 কি 5 এর থেকে ছোট বা ইকুয়াল, ফলস, তাহলে এটা ফলস হয়ে গেল। ফলস হয়ে গেল মানে এই হোয়াইলের ভেতরে আর যাবে না, তারপরে এখানে চলে আসবে, এখানে চলে এসে এই যে প্রিন্ট টেপটা আছে নেক্সট লাইন এই কাজটা করবে। তাহলে আমরা এতদূর দেখি এই পার্টটা, এবার রান করাচ্ছি আমি, রান। এই যে নাম্বার ইজ ইকুয়াল টু 1, নাম্বার কোলন 2 3 4 5, 5 হয়ে যাওয়ার পর আর হোয়াইলে ঢুকেনি, ওই চলে এসছে পরের লাইনটা, এই যে ফর লুপ, এই ফর লুপটা প্রিন্ট হয়েছে। এবার আমরা ফর লুপটা বুঝে নিই কি করছি এখানে। তো এটা হয়ে গেল হোয়াইল লুপ। এই কন্ডিশনটার উপর কতবার এই কাজটা কতবার করবে সেটা এই কন্ডিশনটার উপর নির্ভর করছে। এটাকে যদি 5 এর জায়গায় আমি 4 বা 3 করে দিই, 3 করে দিলাম, তাহলে কবার হবে প্রিন্ট, একবার 1, তারপরে 2, তারপর 3, 3বার হবে। তাহলে এটা প্রিন্ট দেখে নেবো, এই যে 1 2 3 3বার হয়েছে। এইভাবে আমি করতে পারি। এটা যে 1 দিতে হবে তা নয়, আমি কে এর ভ্যালুকে 10 করে দিতে পারি, তারপর এখানে এটাকে আমি 10 এর থেকে একটু বড় দিয়ে দিই, তাহলে এক্সিকিউট হবে। 13 করে দিলাম, দিয়ে তাহলেও 3বার হবে, দিয়ে রান করি, তাহলে আমরা দেখবো 10 11 12 13 চারটে রান করেছে, লেস দেন ইকুয়াল টু আছে, 10 11 12 13 চারটে হবে। এইবারে চলে আসছে ফর লুপটাই। ফর লুপে কি কাজ করি, ওই একই কাজকে আমি ফর লুপ দিয়ে করতে পারি। এখানে কিভাবে করছে, এই যে ফরের ভেতরে এগুলো সিনট্যাক্স, হোয়াইলের সিনট্যাক্স খুব সহজ, হোয়াইল তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট, ভেতরে কন্ডিশনটা লিখতে হয় রিলেশনাল অপারেটর দিয়ে। আর ফরের বেলায় কি করতে হয়, এই যে এখানে আমাকে হোয়াইল এই যে বাইরে ইন্ট কে এটা লিখতে হয়েছে, ফরে আর বাইরে লিখতে হয় না, ফর লিখে পরে ভেতরে 3টে জিনিস দিতে হয়। ফরের ভেতরেই আমি একটা ইন্টিজার ডিফাইন করব, ইন্ট আই ইজ ইকুয়াল টু 1, তারপরে সেমিকোলন, সেমিকোলন দিয়ে সেকেন্ডে এবার তারপরে কি দেবো, কন্ডিশনটা, এই যে এখানে আমি কন্ডিশনটা দিয়েছি, তাহলে এখানে কি দিলাম, আই ইজ ইকুয়াল টু 1 দিয়েছি, তারপরে এখানে আই লেস দেন ইজ ইকুয়াল টু 5 দিয়েছি, এই যে এইটা। তার মানে এখানে বলছি যে আই এর ভ্যালু প্রথমে 1 বললাম, তারপরে কন্ডিশনটা, এই যে হোয়াইলে কন্ডিশন ছিল সেই কন্ডিশনটা নেক্সটে দিতে হয়, আই লেস দেন ইজ ইকুয়াল টু 5, তারপরে থার্ড যেটা পার্টটা একটা সেমিকোলন দিলাম আবার, তারপর থার্ড পার্টে যে আই প্লাস প্লাস, এটা আসলে কি, এটা হচ্ছে এই লাইনটা, কে ইজ ইকুয়াল টু কে প্লাস 1, এই কে ইজ ইকুয়াল টু কে প্লাস 1 আমরা পরে আর লিখবো না, বেশিরভাগ লোক কি করে এটাকে জাস্ট কে প্লাস প্লাস এটা লিখে দিলে একই কাজ হয়। কে প্লাস প্লাস মানে কে যা ভ্যালু আছে এক বাড়িয়ে দাও। একবার আমরা দেখে নিই, এই 10 11 12 13টাই আসার কথা, রান করে দিচ্ছি, এই যে 10 11 12 13, তার মানে কে প্লাস প্লাস লিখে দেওয়াও যা, আর আমি কমেন্টের মধ্যে লিখে রাখছি কে ইজ ইকুয়াল টু কে প্লাস 1 লেখাও তাই, এই দুটো একই ব্যাপার, দুটোর মধ্যে কোনো ফারাক নেই। তো এটা অনেক সহজ লেখাটা, একবার বুঝে গেলে আমরা এটাই ইউজ করবো এরপর থেকে, কে প্লাস প্লাস। তো ফরের ভেতরেও তাই করা আছে, প্রথমে একটা ভেরিয়েবল নিল ইন্ট আই ইজ ইকুয়াল টু 1, তারপরে আই বলছি লেস দেন ইজ ইকুয়াল টু 5 কন্ডিশন, তারপরে বলছি আই প্লাস প্লাস, আইটাকে এক বাড়িয়ে দাও। এই যে এখানে যেটা আছে, তারপরে একই ব্যাপার, প্রিন্ট টাইপ এখানে যা ছিল নাম্বার, তার বদলে এখানে হ্যালো আছে, পার্সেন্ট ডি স্ল্যাশ এন আই, মানে আয়ের ভ্যালুটা প্রিন্ট করো। এইটা করলে কি করবে, আয়ের ভ্যালু 1 থেকে 5 অব্দি প্রিন্ট করবে। কারণ এর কাজটা কিভাবে হয়, প্রথমে এই ফার্স্ট কাজটা করে, ইনিশিয়াল ভ্যালু আই 1 নাই, এটা একবারই হয়, তারপরে এই কন্ডিশনটা প্রতিবার চেক হবে, ফরের এই কাজটা যতবার হবে ততবার এই কন্ডিশনটা চেক হবে, আর এইটা হবে এই লাইনটা এক্সিকিউট হয়ে যাওয়ার পর এই লাইনের কাজটা হবে। আসলে হোয়াইলের কাজগুলোই হয়। এই ফরটা একবার চালিয়ে দেখে নিই, আমি তারপর দেখাচ্ছি যে আমি চাইলে এই যে হ্যালো 1 হ্যালো 2 3 4 5, এইটা আমি চাইলে হোয়াইলের মতো করেও করতে পারতাম। কিরকম, আমি এই ইন্ট আই যে এই কথাটা আছে এটাকে এখানে রাখলামই না, এতটা অবধি আমি নিয়ে পরে কন্ট্রোল এক্স করে নিয়ে এটাকে আমি এখানে উপরে মেরে দিতে পারতাম, যেমন আমাদের হোয়াইলে হয়, যে আমি ডিক্লারেশনটাকে উপরেই রেখে দিলাম, তারপরে এখানে শুধু কোলনটা থাকলো, তারপরে এটা করে দিলাম, আর এই যে এইটুকু চালিয়ে দেখে নি হচ্ছে কিনা, এই যে যা ছিল তাই চলছে, এখানে ডিক্লারেশন নেই, শুধু কোলন দিয়ে দিলাম, তার মানে ও বুঝে গেল যে আমার উপরে দেওয়া আছে। এবার আমি থার্ড পার্টটা আই প্লাস প্লাস এটাকেও এখান থেকে আমি সরিয়ে দিলাম, এটাকে সরিয়ে দিয়ে আমি কি করলাম,
এই লাইনের পরে আগেরটাই যেমন হোয়াইলে আছে, আমি এই অ্যাকচুয়ালি এই জায়গাটাতে ওটা এক্সিকিউট হয়, সেইটাকে এখানেই দিয়ে দিলাম। তাহলেও দেখবো আমি যে কোনো ফারাক নেই, রেজাল্টে এই কিছু একটা গন্ডগোল হয়ে গেছে। কি বলছে এক্সপেক্টেড, ও আচ্ছা ব্র্যাকেটের গন্ডগোল হয়ে গেছে। প্রিন্টএফ ঠিক আছে, পরের ব্র্যাকেটটা আমি ফার্স্ট ব্র্যাকেট হবে। এইবারে চালিয়ে দিই। এই যে আমার যা ছিল তাই চলে এসছে। তার মানে এই যে ফরের সিনট্যাক্স আর হোয়াইল এখন একই হয়ে গেল। হোয়াইলে কি ইন্ট কে ইজ ইকুয়াল টু 10, এখানেও লিখেছি ইন্ট আই ইজ ইকুয়াল টু 1। তারপরে ভেতরে এখানে কন্ডিশনটা দিয়েছিলাম যেটা চেক হবে, এখানেও কন্ডিশনটা ভেতরে রয়েছে যেটা চেক হবে। আর পরে একটা ভ্যালুটাকে বাড়িয়েছিলাম। এই বাড়ানোটা কেন ইম্পর্টেন্ট, এইটা না বাড়ালে এই লুপটা তো চলতেই থাকবে, কোনোদিন থামবেই না, এই হোয়াইলের ভেতর থেকে বেরোবেই না। তো আমরা সেইটাকে বলে ইনফাইনাইট লুপ। আমরা কখনোই সেরকম কোড লিখবো না যে কোডটা কোনোদিনই শেষ হবে না, ওকে তো এখান থেকে বেরিয়ে আসতে হবে। এর ভ্যালু বাড়বে তবে তো এক সময় এই কন্ডিশনটা ফলস হবে। সেই জন্য আমাদের যে কোনো লুপ লেখার সময় অবশ্যই দেখতে হবে যে এমন ব্যবস্থা রাখবো যাতে কোনো এক সময় কন্ডিশনটা ফলস হয়, তাহলে আমার কোডটা বেরোবে, না হলে সিস্টেম হ্যাং করে যাবে। তাহলে এখানে এই যে এইটা করলাম, এবার এই এই যে এইটা এটা কি হলো, এটা অনেকটা ফল হোয়াইল লুপের মতোই হলো। হোয়াইলের বদলে ফল লিখে দিয়েছি, এদিকে একটা সেমিকোলন, এদিকে একটা সেমিকোলন, বাকি কোনো চেঞ্জ নেই। তো আমরা এই যে ব্যাপারটা, এইটাকে তাহলে ফল লুপটা আর হোয়াইল লুপটা একই ব্যাপারটা হয়ে যাচ্ছে দেখতে। সেইটাকে কম্প্যাক্ট করার জন্য ফল লুপটাকে অনেক বেশি কম্প্যাক্ট হয়ে যাবে কি করলে, আমরা যদি এইগুলো এখানে না রেখে ডাইরেক্ট আমরা ফরের ভেতরেই ঢুকিয়ে দিতে পারি। প্রথমে এই যেটা আমি করে রেখেছিলাম, তাহলে কি হলো, অনেক বেশি ফর লুপটা কম্প্যাক্ট হলো। কিন্তু এইগুলো আমি কেন দেখালাম, এগুলো দেখালাম এই কারণেই যে কি, ফর লুপটা যখন এক্সিকিউট হয়, এই লাইনটা একবার মাত্র এক্সিকিউট হয়, ফার্স্ট লাইনটা অ্যাসাইনমেন্ট, তারপরে এই চেকটা এক্সিকিউট হয়, মানে আয়ের ভ্যালু 1 হয়ে গেল, তারপরে এই চেকটা এক্সিকিউট হবে, আয় কি 5-এর থেকে ছোট, ইয়াস, তাহলে নেক্সট লাইনটা এক্সিকিউট হয়ে নেবে, তারপরে আবার আয়ের ভ্যালুটা বাড়বে, তারপরে আবার নেক্সট লাইন নেক্সট বারেরটা শুরু হবে, মানে একদম হোয়াইলের মতোই, মানে যেভাবে আমি দেখালাম ওইটাই ফরে। এটা মাথায় রাখতে হবে যে প্রথম কাজ হবে আই ইজ ইকুয়াল টু এইটা, লাইনটা হবে, এটা অনলি ওয়ান টাইম হবে, সেকেন্ড বারে এই কাজটা হবে, তারপরে এই কাজটা হবে। এবার দেখো আমি এটা করলে যা হচ্ছে, এবার আমি যদি এরকম করতাম যে আই আমি লিখলাম 1 থেকে সাপোজ 6 অবধি করলাম, আর আমি বলছি আয়ের প্রতিবারে চেক করো আয়ের ভ্যালু 1 না, আই প্লাস প্লাস না, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2, এইরকম যদি থাকতো, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2, আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2, এখানে কন্ডিশনটা দিয়ে দিলাম, তাহলে 2 কি হতো, প্রথমে আয়ের ভ্যালু 1 প্রিন্ট হবে, তারপরে কি হবে, তারপরে কন্ডিশনটা চেক করবে, আই আই ইজ ইকুয়াল টু 1, তারপর চেক হবে আই কি 6 থেকে ছোট, ইয়েস, তারপরে 6 প্রিন্ট করে দেবে, তারপরে কি করবে আয়ের ভ্যালু 2 বাড়িয়ে দেবে, 3 হয়ে যাবে, তাহলে 1 প্লাস 2 3 হয়ে যাবে, তারপর আবার চেক করবে ইফ আই লেস দেন 6, হ্যাঁ, তাহলে সেইটা প্রিন্ট করবে, 3 প্রিন্ট করবে, তারপর আবার 5 করে দেবে। যদি চালিয়ে দেখি, এই যে 1 3 5, 2 2 করে বাড়বে, তাহলে আয়ের ভ্যালু 2 করে বাড়বে। তাহলে আমরা এটা থেকে কি শিওর হলাম যে এই লাইনটা একবার এক্সিকিউট হয় ফার্স্ট পার্টটা, তারপরে এই কন্ডিশন চেক হয়, তারপরে এই যে আয়ের ভ্যালু বাড়ছে এই কাজটা তারপরে হয়, মানে এই লাইনটা এক্সিকিউট হয়ে যাওয়ার পর এই লাইনটা হয়, মানে এই তলায় আসে, মানে একদমই হোয়াইল লুপের মতো করে, মানে এই অর্ডারটা মনে রাখার খুব দরকার আছে। তাহলে হয়ে গেল, আমরা হোয়াইল লুপ বুঝে গেলাম, ফর লুপ বুঝে গেলাম। এবার থার্ড লুপটা হচ্ছে, ওটাকে বলে ডু হোয়াইল লুপ। সেটা হচ্ছে ডু হোয়াইল লুপ। এখানে ডু হোয়াইল লুপের কোডটা, আচ্ছা ডু হোয়াইল লুপ আমরা নেক্সট স্লাইডে গিয়ে পাবো। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই, এইখানে একটু বোঝা গেছে। এই যে ডু হোয়াইল লুপটা, এখানে আমরা একসাথে কি করেছি, অনেকগুলো জিনিস দেখিয়েছি। যে ডু হোয়াইল লুপটা, প্রথম কথা হোয়াইলের সাথে কি পার্থক্য, ডু হোয়াইল লুপ মানে হচ্ছে যে একটা কাজ আমি করতে বললাম, তারপরে বলবো যে পার্টিকুলার একটা কন্ডিশনটা বলবো, মানে এই যে এইটা, এইটা যদি দেখি যে প্রথমে ডু দিয়ে একটা কাজ বলে দিলাম, তারপরে হোয়াইলটা বলেছি, মানে এই কোডটাকে আমি এক কাজ করি, এই কোডটাকে আমি নিয়ে নিই, হ্যাঁ, এই যে মেনটা শুধু কপি করে নিচ্ছি আমি, কপি, এইবার এখানে চলে যাই, আমার হোয়াইলটা থাক যেমন আছে, হোয়াইলটা থাক, হোয়াইলটাকে আমি ফাটাবো না, তাহলে আমরা কম্প্যারিজনটা করতে পারবো। আমার মেনটা দরকার নেই, মেন উপরে আছে থাক, এই আছে, এইটা আমি বলে দিচ্ছি ডু হোয়াইল লুপ।
এটাকে বললাম আমি, এটা হচ্ছে ডু হোয়াইল লুপ। মানে হচ্ছে হোয়াইল আর ডু হোয়াইলে কি পার্থক্য, এইটা আমাদের বুঝতে হবে। এইটাকেও আমি কি করে দিই, আগের মতোই করি, কে ইজ ইকুয়াল টু 1 দিয়ে দিলাম, এটাকে 5 না 5 ছিল, এটাকে 5 করে দিলাম, তাহলে আগের মতো ব্যাপারটা করে দিয়েছি। এইবারে মানে দুটো বেসিক্যালি একই কোড, দুটো একই কাজ করার কথা। এইবারে এখানেও কি করে রেখেছি, এখানে কি করেছে শুধু যে ডু মানে এই কাজটা করো, এই দুটো লাইনে বলেছি কি কাজ, প্রিন্ট এফ করো আগের মতোই, ভ্যালু ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি আই, ভ্যালুটা প্রিন্ট করো, তারপরে আই এর ভ্যালু আই প্লাস প্লাস 1 বাড়িয়ে দাও, তারপরে চেক করো হোয়াইল আই লেস দেন ইজ ইকুয়াল টু 5। তাই দুটোর মধ্যে পার্থক্য কি, এখন যদি দুটোকে আমি রান করাই, তো কিছু একটা ব্র্যাকেটের গন্ডগোল হয়েছে, এই ব্র্যাকেট এখানে হয়ে গেছে, হোয়াইল হয়ে গেছে, এই ব্র্যাকেট হয়ে গেছে, এই ব্র্যাকেটটা কার, এই ব্র্যাকেটটা দরকার নেই, এক্সট্রা হয়ে গেছে। তাহলে এইবারে আমি যদি এটাকে চালাই, তা আমরা দেখতে পাচ্ছি দুটোতে একই রেজাল্ট, 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো ফারাক নেই, কারণ এখানে K1 একই কোড লিখেছি। এখানে কি করেছে, আগে আমি প্রিন্টটা করে নিচ্ছি, এই যে প্রিন্টটা করে নিলাম, তারপরে আয়ের ভ্যালু 1 বাড়ালাম, তারপরে চেক করলাম। আর এটাতে কি করেছি, প্রথমেই চেকটা করে নিলাম, তারপরে প্রিন্ট করলাম, তারপরে আয়ের ভ্যালু 1 বাড়ালাম। তো দুটোর মধ্যে পার্থক্য কি আছে, একটা পার্থক্য আছে কি, এখানে কে এর ভ্যালু যদি আমি 6 দিয়ে দিই, সাপোজ কে এর ভ্যালু দিয়ে দিলাম 6, তাহলে কি কিছু প্রিন্ট হবে, কে এর ভ্যালু প্রথমেই ফলস, তাহলে ভেতরেই ঢুকবে না, ভেতরে না ঢুকলে কোনো প্রিন্টই হবে না, এর ভেতরে কোনো কাজই হবে না। এখন যদি আমি এটাকে চালাই, উপরের পার্টে কিছুই প্রিন্ট হয়নি, সেকেন্ড পার্ট উপরের পার্টে কিচ্ছু প্রিন্ট হয়নি। এবার সেকেন্ড পার্টে আমি এবার এখানে এটাতেও এবার 6 করে দিচ্ছি, তাহলে কি এটাতেও কিছু প্রিন্ট হওয়ার কথা নয়, শুধু এই মাঝের একটা লাইন প্রিন্ট হওয়ার কথা, এই লেখাগুলো প্রিন্ট হওয়ার কথা নয়। তাহলে এবার দেখি আমি কি হচ্ছে, ডু হোয়াইল লুপ, তারপরে ভ্যালু ইজ ইকুয়াল টু 6। তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে 6 দিয়ে দেওয়াতে এই ভেতরে ঢুকলোই না, এই প্রিন্টটা হলোই না। এখানে কি হবে, এই ডু এর ভেতরে যেটা আছে সেইটা অ্যাটলিস্ট একবার চলবেই, প্রথমে এই প্রিন্টটাও করে দিয়েছে, আয়ের ভ্যালুটা 6, তারপরে আয়ের ভ্যালু 1 বাড়িয়ে নিয়েছে, এখন আয়ের ভ্যালু 7 হয়ে গেছে, তারপরেও চেক করছে আই কি লেস দেন ইজ ইকুয়াল টু 5, অবশ্যই নয়, কিন্তু নয় বলেই আর সেকেন্ড টাইম আর যাবে না, কিন্তু একবার প্রিন্ট হয়েই যাবে। তো এইটা হচ্ছে পার্থক্য, মানে এটা যদি আমি 5ও দিতাম, তাহলেও কি হতো, একবার 5 প্রিন্ট হয়ে এখানে এখানে এসে আটকে যেত, এই যে 5টা প্রিন্ট হতো, তারপর এখানে আই প্লাস প্লাস 6 হয়ে গেছে, আই প্লাস প্লাস মানে 1 বেড়ে গেল, 6 হয়ে গেল। এখন আই তো 5-এর থেকে ছোট নয়, 6 তো 5-এর থেকে ছোট বা ইকুয়াল নয়, তাহলে এখানে ফলস হয়ে গেল। ফলস হয়ে গেলে কি হবে, ও আর ডুতে ফেরত যাবে না, ও এক্সিকিউট বেরিয়ে গেল। আর এখানে কি, এখানেও তাই, এই যে 6, তাহলে প্রথমেই হোয়াইলের ভেতরে ঢুকলোই না, এ ঢুকে বেরিয়ে আসছে, একবার ঢুকলো আর ঢুকবে না, আর এ হচ্ছে ঢুকবেই না। এইটা হচ্ছে হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে পার্থক্য। তবে এইটা অনেক সময় পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হয়, হোয়াইল আর ডু হোয়াইলের পার্থক্য, যেটা আমি এটা আশা করছি ক্লিয়ার হয়েছে, সেটাই এখানে আছে। এবার আমরা নেক্সটে চলে যাচ্ছি, এটা হচ্ছে ব্রেক আর কন্টিনিউ। এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। এটাতে আমরা কি করব, ব্রেক কন্টিনিউটাকে একটা ফর লুপের মধ্য দিয়ে দেখব, যে পার্টিকুলারলি ব্রেক আর কন্টিনিউ ব্যাপারটা কি। এটার জন্য আমরা অ্যাকচুয়ালি হোয়াইল লুপও দেখতে পারি, আমরা ফর লুপটা দিয়ে দেখি। এই ডু হোয়াইলটা আপাতত সরিয়ে দিলাম, দরকার নেই আমাদের, উপরের এই লুপটা থাক, কিন্তু ওই লুপটার জন্য কিছু প্রিন্ট হবে না, কের ভ্যালু 6 করা আছে, থাক, পরে যখন দরকার হবে কাজে লাগাবো। এইবার আমাদের এখানে আমরা কি দেখছি, ব্রেক, ব্রেক স্টেটমেন্টের জন্য দেখতে চাইছি, তাহলে এটা ব্রেক লিখে রাখি, বিআরএ ব্রেক। এটা ব্রেক একটা কিওয়ার্ড, সিতে ব্রেক কি বোঝায়, ব্রেক বোঝায় একটা লুপ যখন চলছে, এই যেমন এখানে একটা ফর লুপ লিখেছি আমি, আই ইজ ইকুয়াল টু 1, আই লেস দেন ইজ ইকুয়াল টু 5, আই প্লাস প্লাস, এটা একটা ফর লুপ। আই এর ভ্যালু 1 থেকে 5 অবধি, 1 থেকে 5 অবধি প্রিন্ট করবে। এখানে এই যদি এই ইফ এইটুকুটা আমি না রাখতাম, এটা সরিয়ে দিই আপাতত, কন্ট্রোল এক্স, এইটুকু আছে কোডটা, ফরের ভেতরে 1 থেকে 5 অবধি প্রিন্ট করবে, আমাদের আগের মতোই। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট এইটা থাকলে কি হতো, প্রিন্ট করবে 1 থেকে 5 অবধি পরপর প্রিন্ট করে দেবে। আমরা একবার দেখে নিই, আই ইজ ইকুয়াল টু 1 to 5, এই যে আই ইজ ইকুয়াল টু 1 to 5 প্রিন্ট করে দেবে। এইবারে এই প্রিন্টের ভেতরে যদি আমি একটা কন্ডিশন লাগিয়ে দিই, এটা চলে আসছে, এইখানে যদি আমি একটা কন্ডিশন দিয়ে দিই যে ইফ আই ইজ ইকুয়াল টু 3 ব্রেক,
তার মানে হচ্ছে যে এইটা ও কি করবে, ওর লুপটা যেমন ঘুরছে ঘুরবে, i এর ভ্যালু 1, তারপর i এর ভ্যালু 2, তারপরে i এর ভ্যালু 3, এই করতে করতে যখন প্রতিবার i এর ভ্যালু 1, তারপরে চেক করলো i লেস দেন ইজ ইকুয়াল টু 5, ইয়েস ট্রু, তারপর ভেতরে ঢুকে গেল, ভেতরে ঢুকে ইফ i ইজ ইকুয়াল টু 3, i এর ভ্যালু 3 তো নয়, তাহলে ও এখানে ঢুকলো না, এই ব্রেকে ঢুকলো না, ও প্রিন্ট এফ করলো, i এর ভ্যালু 1 প্রিন্ট করলো, প্রিন্ট করে আবার ফরে চলে গেল, ফরে গিয়ে কোথায় যাবে, এই যে i প্লাস প্লাসে যাবে, i এর ভ্যালু এবার 2 হয়ে গেল, এই লাইনটা আর হবে না, 2 এর পর আবার চেক করবে i কি 5 2 কি 5 এর থেকে ছোট, ইয়েস ট্রু, আবার ভেতরে ঢুকলো, এবার চেক করবে ইফ i ইজ ইকুয়াল টু 3, তো i তো 2, তাহলে 2 ইজ ইকুয়াল টু 3, এটা ফলস, ফলস হয়ে গেল, তার ভেতরে ঢুকবে না, প্রিন্ট এফে চলে গেল, i এর ভ্যালু 2 প্রিন্ট হয়ে গেল, আবার এবার কি হবে, আবার i প্লাস প্লাস হবে, 3 হয়ে গেল i এর ভ্যালু, আবার এই কন্ডিশনটা চেক হবে যে i এর 3 কি 5 এর থেকে ছোট, হ্যাঁ ইয়েস ট্রু, এখানে চলে এলো, এই কন্ডিশনটাই ঢুকলো, ইফ i ইজ ইকুয়াল টু 3, এইবারে এটা ট্রু হয়ে গেছে, ট্রু মানে তার ভেতরে ঢুকে যাবে, এই ভেতরের লাইনে চলে এলো, মানে এই ব্রেক স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। এই ব্রেক কি কাজ করবে, এবার ব্রেক যেটা করে সেটা হচ্ছে যে ইনার লুপ থেকে বের করে নিয়ে চলে আসে, এখানে একটাই লুপ আছে, এই যে একটাই লুপ এখান থেকে এখানে, আমরা পরে অন্য একটা এক্সাম্পলে আউটার লুপও দেখবো, তো এই যে লুপের থেকে সোজা বেরিয়ে চলে আসবে, কিন্তু আসলে কিন্তু এটা শেষ হয়নি এখনো হিসাবে, ফরটা কি শেষ হয়েছে, হয়নি, কারণ i তো 3 হয়েছে, এরপর তো i 4 হবে, 5 হবে, তবে গিয়ে এই কন্ডিশনটা ফলস হবে, তখন ফর শেষ হবে, তার আগে অব্দি তো ফরটা শেষ হয়নি, কিন্তু এই যদি ব্রেক দিয়ে দিই আমি কোনোভাবে মাঝে, তাহলে সেখানেই অ্যাব্রাপ্টলি শেষ হয়ে যাবে, যেখানে ব্রেক পেয়ে গেল সেখানেই ও লুপের ভেতর থেকে বেরিয়ে চলে আসবে, এই যে লুপটার ভেতর থেকে বেরিয়ে যাবে, এখানে যদি আমি একটা প্রিন্ট এফ দিয়ে দিই, প্রিন্ট এফ দিয়ে দিলাম যে আউট অফ লুপ, এটাকে লিখে দিচ্ছি এন্ড অফ প্রোগ্রাম রিচড, তার মানে বুঝতে পারবো যে আমরা লাস্ট লাইনে চলে এসেছি প্রোগ্রামের, তার মানে আমরা লুপটা থেকে বেরিয়ে গেছি, এটা আমাদের আগেই বুঝে যাবো, তাহলে আমরা দেখতে পাবো যে নর্মাল অবস্থায় যে 1 থেকে 5 অব্দি প্রিন্ট হচ্ছিল, কিন্তু যখনই আমি এরকম একটা ইফ দিয়ে ব্রেক দিয়ে দেবো, ওই যে কন্ডিশনে যেই ব্রেকটাও পেয়ে যাবে, মানে আয়ের ভ্যালু 3 হয়ে গেলে ব্রেক পেয়ে যাবে, ও 3টাকে আর প্রিন্ট করবে না, আয়ের 1 আর 2 প্রিন্ট করে সোজা বেরিয়ে যাবে, শুধু 3টাকেও করবে না, 4 5 কাউকেই করবে না, এই আইএস গেল 1 আর 2, তারপরে এন্ড অফ প্রোগ্রাম, বেরিয়ে চলে গেল। আমাদের যদি অনেক সময় আমরা একটা প্রোগ্রাম দেখবো যেখানে এরকম সিচুয়েশন আমাদের দরকার হবে, কোনো পুরোটার প্রোগ্রাম লিখেছি কিন্তু কোনো একটা পার্টিকুলার ভ্যালুর পর আর বাকিটার দরকার নেই, তাহলে সেখানে আমরা বেরিয়ে চলে যাব। একই রকম ভাবে আরেকটা হয়, সেটাকে বলে কন্টিনিউ স্টেটমেন্ট, জাস্ট ব্রেকের জায়গায় আমরা লিখে দেবো কন্টিনিউ, কন্টিনিউ, এটাও একটা কিওয়ার্ড। এটা কি করে, এটা লুপটাকে এক্সিট করে না, ও পার্টিকুলার সেই ভ্যালুটার জন্যে কি করবে, ও এই পরের লাইনটা এক্সিকিউট করবে না, এই যে প্রিন্ট এফটা আছে এই কাজটাও করবে না, এই পার্টিকুলারলি এই 3-এর জন্য, আবার তারপরেরটাকে আবার করবে, 4 5 করবে, যার জন্য বলেছে শুধু তারটাকে বাদ দিয়ে দেবে। এটাকে আমরা এক্সিকিউট করে একবার দেখে নিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এই যে 1 2 3 নেই, 4 5, তার মানে কি করলো, আইটা যেমন ঘুরছে ঘুরবে, ও যেই মাত্র এখানে কন্টিনিউ পেয়ে যাবে, তখন ও লুপের আবার এইখান থেকেই শুরুতে মানে পরেরটাই চলে যাবে। আইডিয়ালি কি হয়, এটা যদি না থাকতো তাহলে আয়ের 1 হতো, আই চেক করতো এটা 1 5-এর থেকে ছোট, তারপরে এখানে ভেতরে সবকিছু কাজ করতো, মানে প্রিন্ট এফ অব্দি লাস্ট লাইন অব্দি করতো লুপের, তারপর ও আবার এই 1 বাড়াতো, আরেকটা 1 বাড়িয়ে আবার কন্ডিশন চেক হতো। আর কন্টিনিউ যদি পেয়ে যায় কোথাও, তখন ও সেইখানের পরের লাইনগুলোকে আর এক্সিকিউট করবে না, এই কন্টিনিউয়ার পরে এই যে একটা লাইন আছে প্রিন্ট এফটা, এইটাকে আর এক্সিকিউট করবে না, এইখান থেকে সোজা চলে যাবে, আবার আয়ের ভ্যালু 1 বাড়িয়ে ফেলবে, তারপরে কন্ডিশন চেক করবে, আবার এই কাজটা করবে, যেখানেই কন্টিনিউ পেয়ে যাবে সেইখান থেকেই ও সেই বারের জন্য, শুধু লুপ থেকে বেরোবে না, কিন্তু সেই বারের জন্য তার পরের লাইনগুলো আর এক্সিকিউট করবে না। কোন পরের লাইনগুলো, এই যে ফরের ভেতরেই যে তার পরের লাইন, মানে এখানে শুধুমাত্র এইটা প্রিন্ট এফের লাইনটা, এইটাকেও এক্সিকিউট করবে না। সেই জন্য কি করছো, 1 প্রিন্ট করলো, 2 প্রিন্ট করলো, যে 3 বেলায় কন্টিনিউ চলে এলো, এই প্রিন্ট এফের লাইনে আর গেল না, এখান থেকে সোজা ও আবার আয়ের ভ্যালু 4 করলো, তারপরে 4টা ইফটা ঢুকলো না, তখন এইটা প্রিন্ট এফ হলো, আবার 5 5-এর প্রিন্ট এফ হলো। এইটা হচ্ছে ব্রেক আর কন্টিনিউর পার্থক্য। এইবারে এই দুটোর আমরা আরো খুব ভালো করে বুঝতে পারবো ব্রেক আর কন্টিনিউ, যখন আমরা একটা মজার একটা অ্যাকচুয়ালি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের এক্সাম্পলটা দেখবো।
এইটা আমি এখান থেকে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা নিয়ে নিচ্ছি। এটা কি জিনিস তারপর আমি বলছি। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে আমরা একটা ম্যাট্রিক্স ডিজাইন বানাবো। এটাকে আমি পুরোটাই সরিয়ে এখানে দিয়ে দিই, এটাকে দরকার নেই। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্স তো আমরা মোটামুটি বুঝি যে যেটা রো আর কলাম ওয়াইজ টেবুলার ফর্মে একটা ডেটাকে রাখা, তো সেটাকে বলে ম্যাট্রিক্স। আমরা যদি এটাতে দেখে নিই কি প্রবলেম দিয়েছে, কন্টিনিউয়ার কি প্রবলেম দিয়েছে, কন্টিনিউ সিটা বড় হাতের হয়ে গেছে, এটা করা যাবে না, কিওয়ার্ড তো কিওয়ার্ডে অ্যাজ ইট ইজ লিখতে হবে। এটা আমরা কন্টিনিউ দিয়ে প্রোগ্রামটা লেখা আছে, ঠিক আছে। তাহলে আমরা প্রোগ্রামটাকে আগে চালিয়ে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। এখান থেকে ব্র্যাকেট শুরু হলো, এখানে ব্র্যাকেট মেনটা এখানে শেষ করে ফেলেছি। তো এই ব্র্যাকেটের হিসাবটা খুব ইম্পর্টেন্ট। এই যে মেনটা একদম লাস্টে শেষ হবে, আর তার মধ্যে এটা রেখেছি আমি প্রিন্টএফটা, আর দুটো এখানে কি করেছি আমি দুটো ফর লুপ রেখেছি। এই যে এখান থেকে যদি দেখি একটা ফর লুপ এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে, আর আরও একটা ফর লুপ এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে, তার ভেতরে একটা ইফ এখানে শেষ হয় এখানে, মানে এই যে তিনটে, এইটা একটা লুপ, এইটা একটা লুপ, আর ইফটা একটা কন্ডিশন। ইফের কন্ডিশনের ভেতরে শুধু কন্টিনিউ আছে, আর এই লুপটার ভেতরে কি আছে, একটা প্রিন্টএফ আছে, আর এই বাইরের লুপটার ভেতরে একটা প্রিন্টএফ আছে। এই বাইরের লুপটাকে বলে আউটার লুপ, ভেতরের লুপকে বলে ইনার লুপ, তার ভেতরে কন্ডিশন, এরকম একটা আছে। এটাকে আগে রান করি, আউটপুটটা দেখাই, তারপরে পরের জিনিসগুলো বলছি। এই যে আউটপুটটা কেমন হয়েছে, তাহলে একটু বড় করা যাবে কি, হ্যাঁ ফন্টটাকে, ফন্ট সাইজ লার্জ, হ্যাঁ যাচ্ছে না কেন, এই যে এটা এইরকম টাইপের 1 থেকে 10 দিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে। এরকম হয়েছে যে প্রথমে একটা, তারপরে দুটো, তারপরে তিনটে, তারপর চারটে। এটা কি তৈরি হচ্ছে, এটাকে বলে অ্যাকচুয়ালি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এর নিচে এটা একটা গোটাটা যদি একটা টেবিল হয়, তার নিচের অর্ধেকটা এই যে ডায়াগোনাল বরাবর কেটে দিলে সেখান থেকে নিচের দিকটাকে বলে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এলটিএম। একই রকম ভাবে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও হয়। এই বাকি অংশটা যদি বলতাম তাহলে এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা এই লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের প্রোগ্রামটা লিখেছি। তো এটা প্রোগ্রামটা প্রথমে আমরা নর্মাল লজিকে কি লিখবো, যে গোটা চৌকো একটা ছবির মতো যদি বানাতে চাইতাম আমি, যে পুরো পরপর 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে 4x4, তবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এরকম 4x4 একটা বানাতে চাইতাম যদি আমি, এখান থেকেই হবে। ইফ পোর্শনটাকে যদি আমি বাদ দিয়ে দিই, মানে এটাকে কমেন্ট করে দিলাম সিতে, এই যে দুটো দাগ দিয়ে দিলে কমেন্ট হয়ে যায়, মানে এই লাইনটাকে কম্পাইলার এক্সিকিউট করবে না। এটা আমি 3টে লাইন কমেন্ট করে দিলাম। এবার যদি এটাকে চালাতাম তাহলে আমরা দেখতাম এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 একটা চৌকো জিনিস পেয়ে গেলাম, টেবিল। এইটা থেকে আমার উদ্দেশ্য কি, আমি চাইবো যে আমি এই যে কর্নার বরাবর এগুলো রাখবো, উপরেগুলোকে প্রিন্ট করবো না, মানে 2 3 4 6 7 8 11 12 এইগুলোকে আমি প্রিন্ট করবো না, আটকাতে চাই। কারণ কোনগুলো আটকাতে চাইছি, যেগুলোর ক্ষেত্রে এবার ধরো এখানে মানে আমি বলছি যে প্রত্যেকটা রোকে কি বলছি, আই দিয়ে প্রথম রোটাকে বলছি, এই যে এই রোটাকে আমরা সিতে সবকিছু 0 থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয় না। এই রোটাকে বলছি 0 নাম্বার রো। তারপর এটাকে বলছি 1 রো, তারপর এটাকে বলছি 2 রো, এটাকে বলছি 3 রো। একই রকম ভাবে এই প্রথমটাকে বলছি কলাম সিলেক্ট, এই প্রথমটাকে বলছি 0 কলাম, তারপরটাকে বলছি 1 কলাম, 2 কলাম, 3 কলাম। তার মানে আমি যদি প্রথম 1টা কি, এটা হচ্ছে 0 0 এলিমেন্ট, মানে রো 0 কলাম 0। 5টা কি হবে, 1 0 এলিমেন্ট, সরি, রো হচ্ছে 1 কলাম হচ্ছে 0। 9টা কি হবে, এটা হচ্ছে রো হচ্ছে 2 কলাম হচ্ছে 0, এটা কি রো 3 কলাম 0। এটা এবার 2টার কোথায় যদি চলে আসে, 2টা কি, 2 হচ্ছে রো হবে 0 আর কলাম হবে 1। 3 কেমন হবে, রো হবে 0 কলাম হবে 2, এটার হবে রো 0 কলাম 3, এইভাবে সব হবে। এই লাস্টেরটা হয়ে যাবে রো আর কলাম 3 3 দুটোই। এইভাবে আমরা এক একটা এলিমেন্টকে, এগুলোকে বলে এলিমেন্ট সেল, এগুলোকে ডেজিগনেট করি। তো আমার রোগুলো এখানে আই দিয়ে বলছি, ফর লুপটা 0 থেকে 4 অবধি ঘুরবে 4টে রো এর জন্য, আর প্রতি রোতে কটা কলাম থাকবে, 4টে কলাম। এই যে সেকেন্ড যে লুপটা, এটা কলাম যে ইজ ইকুয়াল টু 0 থেকে 4, এটা দিয়ে কলাম তৈরি হবে।
এইবারে এখন নর্মাল যদি প্রিন্ট এফ করে দিয়েছি, একটা সংখ্যা প্রিন্ট করেছি এন, এনটাকে 1 থেকে শুরু করেছে, প্রতিবার এন প্লাস প্লাস প্রিন্ট করে নিয়ে এনটাকে 1 বাড়িয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, তার মানে এখানে আসলে যেটা করেছি প্রিন্ট এফের ভিতরে এনটাকে প্রিন্ট করেছি আর তারপরের লাইনে এখানে এন প্লাস প্লাস করেছি। এটা এক লাইনেই করে দেওয়া যায় আর এটা এরকম করে দেওয়া যায়, রেজাল্ট একই আসবে। এবার এইটা সবটা প্রিন্ট হলো। এবার আমি চাইছি কি নিচের লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বানাবো, উপরেগুলো প্রিন্ট হবে না। কোনগুলো প্রিন্ট হবে না দেখো, এই যে 2, 2 এর ক্ষেত্রে এর রো কত, রো হচ্ছে 0 আর কলাম হচ্ছে 1। তার মানে এর ক্ষেত্রে তাহলে কি, যেখানে যেখানে কলাম নাম্বারটা রো এর থেকে বড় সেইগুলোকে আমার প্রিন্ট না করলেই চলবে। এই যে 3 এর রো কত, এর রো হচ্ছে 0 কলাম হচ্ছে 2, এর হচ্ছে রো 0 কলাম 3, তাহলে সেইগুলো প্রিন্ট করব না। আর যাদের ক্ষেত্রে রো গুলো 1, 5, 9 এদেরগুলো কি হচ্ছে, রোটা বাড়ছে 0, 1, 2, 3, এর ক্ষেত্রে রো হচ্ছে 1 কলাম 0, এর রো 2, এইগুলোকে প্রিন্ট করব। তাহলে আমি যদি সিম্পল এই লজিকটা লাগিয়ে দিই যে যাদের যাদের ক্ষেত্রে রোটা মানে জে এর ভ্যালু, যেটা হচ্ছে সরি জে হচ্ছে কলাম, কলামটা রো এর থেকে বেশি, মানে এই যেখানে এর এর কলাম হচ্ছে কত 0, 1, কলাম হচ্ছে 1 জে এর ভ্যালু আর রো হচ্ছে 0, তাহলে এইটাকে প্রিন্ট করতে চায় না, এটাকে প্রিন্ট করতে চায় না, এটাকে প্রিন্ট করতে চায় না, সেগুলো বাদ হয়ে যাবে। এটাকে জাস্ট চালালে দেখবে আবার কোথায় কি হয়ে গেল, লাইন নাম্বার 18, ঠিকই তো আছে। মেনের ব্র্যাকেটটা, ও এই ফল লুপের ব্র্যাকেট এখানে হয়ে গেছে, এই ফল লুপটা যাবে এখানে, এই ইটটা যাবে এখানে, ও এইটা সরি, এইটার জন্য সমস্যা আছে, কমেন্ট হয়ে গেছিল। এই যে ইফটা শেষ হয়ে গেল, ঠিক আছে এবার, ঠিক আছে এবার এটাকে জ্বালাই। হ্যাঁ, এই চলে এলো নিচের পার্টগুলো, কারণ এই যেগুলো আসেনি সেগুলোর প্রত্যেকের ক্ষেত্রেই কি হচ্ছে, কলাম নাম্বারটা রো নাম্বারের থেকে বেশি আছে, ওই জন্য বাদ। এই যে লজিকটা, এইটা কিন্তু নিজেদেরকে হিসাব মাথা খাটিয়ে বার করতে হবে যে কি লজিক হবে। এবার কন্টিনিউ কেন দিয়ে দিয়েছি, তাহলে কি করবে ও, এই প্রিন্টটা করবে না, যখনই যখনই জি এর ভ্যালু আয়ের থেকে বেশি হবে তখন ও এই লাইনের পরে আবার লুপে চলে যাবে। এই যে প্রিন্টটা তলায় প্রিন্টটা আছে এইটা করবে না। তাহলে এই ভেতরের লুপটা কি করছে, যে 1 থেকে 4 অব্দি এই কলামগুলো প্রিন্ট করছে, মাঝে এইগুলো বাদ দিয়ে দিচ্ছে। প্রথমে এটা প্রিন্ট করলো কারণ প্রথমে 0, 0 আছে, তাহলে এটা লেস দেন গ্রেটার দেন হচ্ছে না, প্রিন্ট করে নিল। তার মানে প্রিন্ট এই লাইনটা করলো 1 প্রিন্ট করলো, তারপরে আর 2, 3, 4 প্রিন্ট করবে না, কারণ 2, 3, 4 সবারই ক্ষেত্রে জি এর ভ্যালুটা বড় আয়ের থেকে, কারণ আই তো 0 আছে আর জি এর ভ্যালু 1, 2, 3 হচ্ছে, তাহলে এটা যে গ্রেটার দেন হচ্ছে, তাহলে ওই পরের গুলো আর কন্টিনিউ হয়ে গেল, মানে এখান থেকে এখানে চলে গেলো, প্রিন্ট করলো না। এবং তারপরে কি করব, এগুলো একটাও প্রিন্ট করলো না। এবার এই করতে করতে যখন জে এর ভ্যালু 4 হয়ে গেল, মানে এখন জে যখন 4 হয়ে যাবে তখন তো এটা ফলস হয়ে গেল, জে লেস দেন 4 হতে হবে, ফলস হয়ে গেল, তখন এইখান থেকে এই লুপটা থেকে বেরিয়ে গেল। এই লুপ থেকে বেরিয়েও কি করলো, প্রিন্টএফ স্ল্যাশ এন, মানে এই যে কার্সারটা প্রথম রো এর কাজটা হয়ে গেছে, কার্সারটাকে নেক্সট রোতে নিয়ে গেল, এই নেক্সট রোতে চলে এলো। নেক্সট রোতে আসার পর আবার আয়ের, এবার এই লুপটাই চলে এলো, এই যে লুপটা আয়ের ভ্যালু 0 দিয়ে শুরু হয়েছিল, এবারে আয়ের ভ্যালু 1 করে দিল আই প্লাস করে, মানে সেকেন্ড রোটার কাজ শুরু হলো। এবার আবার ভেতরের লুপে ঢুকলো, ভেতরের লুপটা 4 বার ঘুরবে, 0, 1, 2, 3, কারণ তা দিয়েও 4টে কলাম প্রিন্ট করবে। তারপর আবার বাইরের লুপটা একটা, পরের লাইনে কার্সার চলে যাবে, পরের লাইনে কার্সার চলে গেল, আবার পরের ধাপটা শুরু হবে, আবার এইখানে চলে আসবে, আবার আয়ের ভ্যালু কত হবে, আয়ের ভ্যালু এবার 3 হবে, মানে থার্ড থার্ড রোড না, সরি আয়ের ভ্যালু 2 হবে, তখন এই থার্ড রোটা, তখন আবার জের ভ্যালু 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে। এবার যেগুলোতে যে আয়ের থেকে বড় সেই ঘরগুলোতে প্রিন্টটা করবে না, কিন্তু চলবে। এটা তোরা কতবার চলবে, প্রথমের বাইরের লুপ 4 বার আর প্রতিবারের জন্য ভেতরেরটা 4 বার, মানে টোটাল 16 বার এই প্রিন্ট টেপ এগুলো চলবে। আর এই প্রিন্ট টেপটা কবার হবে, এই প্রিন্ট টেপটা 4 বার হবে, মানে এই এই যে প্রথম থেকে একবার পরের লাইনে কার্সার, পরের লাইনে কার্সার, পরের লাইনে কার্সার।
এইটা কন্টিনিউ দিয়ে আমি এটাকে এবার ব্রেক দিয়েও করতে পারতাম। কন্টিনিউ এর জায়গায় যদি ব্রেক লিখে দিতাম সেম কাজ হতো। ব্রেক লাগিয়ে যদি চালিয়ে দিই এক্স্যাক্টলি একই রেজাল্ট। তাহলে এবার কি ফারাক, আমি কন্টিনিউ লাগালেও হচ্ছে, ব্রেক লাগালেও হচ্ছে, কি লাগানো উচিত বা কি সুবিধা অসুবিধা। পার্টিকুলার অন্তত এই প্রোগ্রামটার ক্ষেত্রে আমাদের কিন্তু ব্রেকটা লাগানো উচিত। কেন উচিত? যদি কন্টিনিউ লাগাচ্ছিলাম, ব্রেক লাগালে কি হলো, ওই যে ও যেই মাত্র এখানে পেয়ে গেল এই সংখ্যাটা, সেকেন্ডটা, যে এখানে ব্রেক মানে জি এর ভ্যালু 1 আর আই এর ভ্যালু 0, তাহলে এখানে যে কেটাতে নাই, ও এখানে কি করলো, এই ব্রেকটা মানে ভেতরে এই লুপটা থেকে একেবারে ডাইরেক্ট বেরিয়ে গেল, মানে 1 প্রিন্ট করে ওই লুপটা থেকেই বেরিয়ে এইখানে চলে এলো। এখানে চলে এসে এবার প্রিন্টএফ স্ল্যাশ এন পরের লাইনে চলে গেল, দিয়ে আবার এই বাইরের লুপটাই চলে গেল। মানে ও কিন্তু কবার ঘুরলো, বাস ভেতরের লুপটা একবার ঘুরলো, কিন্তু কন্টিনিউতে 4বার ঘুরেছিল। তো এখানে একবার ঘুরে এখান থেকে এখানে গেল, পরের বারে ঘুরবে 2বার, তারপরের বারে 3বার, তারপরের বারে 4বার, কিন্তু কন্টিনিউতে 16বার ঘুরছিল। তাহলে ব্রেকে আমার এইগুলো এক্সিকিউশনটা কম টাইম সলভ হলে আমার কমপ্লেক্সিটি কমবে, মানে আমার প্রোগ্রামটা চলতে সময় কম লাগবে বা রিসোর্সেস কম খরচ হবে। সেই সব দিক থেকে যদি অনেক বড় প্রোগ্রাম, অনেক বড় লুপ হয়, আমাদের পরেরগুলো যেহেতু প্রিন্ট করার দরকার নেই, তাহলে আমার ব্রেকটা বেনিফিশিয়াল। তো আশা করি খানিকটা বুঝলে। এবার এই প্রোগ্রামটা ধীরে ধীরে লাইন বাই লাইন ধরে ধরে বুঝলে আশা করছি বুঝতে পারবে আর কি, যে বিভিন্ন জিনিস চেঞ্জ করে করে দেখলে কি হচ্ছে। যেমন এটাই আমি যদি উল্টোটা করে ফেলতাম, এখানে যে গ্রেটার দেন আই এর জায়গায় ধরো যে লেস দেন আই করে দিই, তাহলে কি হবে, এইগুলো করে করে নিজেদেরকে দেখতে হবে। তাহলে কি প্রিন্ট হবে, এরকম একটা প্রিন্ট হচ্ছে 1 2 3 4। এবার যদি ব্রেকের জায়গায় কন্টিনিউ দিয়ে দিতাম তাহলেও কি একই প্রিন্ট হতো। এইরকম ভাবে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, এবং তারপরে আমাকে কি করতে হবে, এগুলো বুঝতে হবে যে এই যে কন্টিনিউ হলো, এটা কি তৈরি হয়ে গেল, এটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তৈরি হয়ে গেল উল্টো করে দেওয়াতে। এবং আমাকে দেখতে হবে, কারণ ব্রেক করে দিলে কি হচ্ছিল, ওই সেখানের পর থেকে আর বাকিগুলো তো এক্সিকিউটই হচ্ছিল না। তাহলে কন্টিনিউ দিয়ে আমি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স করে ফেলতে পারলাম। আর তাহলে ব্রেক দিয়ে কি করতে পারতাম না, ব্রেক দিয়ে কি করা যাবে না, ব্রেক দিয়ে তাহলে আমার কাছে এখন ভাবতে হবে যে আমি এটা আগের মতো এটাকে গ্রেটার দেন রাখবো, শুধু এখানে আমি যে জায়গায় যদি এদিকে আই করে দিই, এদিকে যে করে দিই, তাহলে কি হবে এরকম। লজিকটাকে প্রথমে অ্যাকচুয়ালি খাতায় কলমে ভেবে নিতে হবে, হবে না। খাতায় কলমে ভেবে নেওয়ার পর কিন্তু কন্টিনিউ দিয়ে হবে। খাতায় কলমে লজিকটা করে এগুলোকে বলে ড্রাই রান করা, মানে আমার লজিক হিসেবে আমি খাতাতে আউটপুটগুলো কি হওয়ার কথা প্রত্যেকটা লাইন ধরে ধরে হিসেব করে করে বার করব। তারপরে আমি কোডটাকে এই যে অনলাইন gdb.com, এখানে অনলাইন সি কম্পাইলার, এটাতে চালিয়ে আমি ভেরিফাই করে নেব। এইভাবে করলে অনেক শেখাটা সহজ হবে। যাই হোক, এখানে এটাই বেসিক্যালি। আর একটা আমরা কঠিন জিনিস দেখে নেব, লাস্ট আইটেম, সেটা হচ্ছে গো টু স্টেটমেন্ট সিতে কি কাজ করে। গো টু একটা ক্রিটিক্যাল জিনিস, নর্মালি আমরা গো টু ইউজ করাটাকে অ্যাভয়েড করতে হয়। কিন্তু গো টু আমরা ইউজ করব কখন, তাহলে গো টু আমরা ইউজ করব কিছু স্পেসিফিক সিচুয়েশানে, যখন আমাকে এরকম অনেক, এইখানে যেমন কি কন্টিনিউ বা ব্রেক যেখানে থাকবে, সরি কন্টিনিউ না ব্রেক, সে ইনার লুপ থেকে বেরোবে, মানে এই ভেতরের এই ফটটা থেকে বেরোবে, এই ফট থেকে বেরিয়ে চলে আসবে, যেখানে কন্টিনিউ করে সোজা বাইরে বেরিয়ে চলে আসবে, এই লুপের বাইরে চলে আসবে, কিন্তু বাইরের লুপ থেকে বেরোবে না। একটা লুপ থেকে বেরোয় কন্টিনিউ, ব্রেক মেনলি একটা লুপ থেকে বেরোয়। কিন্তু আমার যদি এরকম আরো একটা ফর তার ভেতর আরেকটা, তার ভেতর আরেকটা, অনেকগুলো ভেতরের লুপ আছে, সেখান থেকে আমি এক ধাক্কায় বেরিয়ে আসতে চাই, মানে জাস্ট যে কোনো একটা পার্টিকুলার কেসে আমি এক ধাক্কায় ওখান থেকে বেরিয়ে সোজা চলে আসবো বাইরে এন্ডে, সেইটা আমি কি করে করব। সেই রকম সিচুয়েশন যদি হয়, তখন আমরা গো টু স্টেটমেন্ট আমাদেরকে হেল্প করে। যদি আমি এটাকে দেখি, এখানে আমি গো টুর প্রোগ্রামটা লিখি, তাহলে এখানেও একই রকম একটা ওই রকম নেস্টেড লুপ আছে, একটা ফর লুপ, তার ভেতরে এই যে আরেকটা ফর লুপ, তার ভেতরে একটা ইফ আছে। দিয়ে আমি কি করেছি, এখানে একদম বাইরে চলে আসতে চাইছি কোনো কাজের পর। তো আগের মতোই কি হবে, যদি এই লুপটা থেকে জাস্ট বেরোই, তাহলে ও বাইরের লুপটা ঘুরতেই থাকবে, কিন্তু আমি এক ধাক্কায় বেরোতে চাই বাইরে, তখন এই যেখানে একটা, এগুলোকে বলে লেবেল দেওয়া, এন্ড লুপস কোলন, এরকম একটা লেবেল লাগাতে হয়। এরকম কোলন দিয়ে তারপর কোথায় আসবে সেটা বলে দিতে হয়, যে লাইন নাম্বার 14 এই প্রিন্ট এফে আসতে হবে। এবার কি করেছে, এখানে আমি একটা ইফ লাগিয়েছি ভেতরের লুপে, যে যদি আই এর ভ্যালু 2 হয় অ্যান্ড জি এর ভ্যালু 2 হয়, তাহলে তুমি সোজা এন্ড লুপে চলে যাও, মানে লুপ সব কিছু থেকে বেরিয়ে একদম বাইরে চলে আসবে, মানে দুটো পথ থেকে একসাথে বেরিয়ে চলে আসবে।
এইটাকে যদি চালাই, ও কি করবে, যেই 2 হবে, 2 এর আগে অব্দি প্রিন্ট করবে। যেমন প্রিন্ট এফ করছে আই এর ভ্যালু, জে এর ভ্যালু, ও প্রিন্ট করবে প্রথমে 0 1 0 2, আবার 1 1 1 2 এরকম করে প্রিন্ট করবে। কিন্তু যখন এই প্রিন্ট করে করে যাচ্ছে, কিন্তু যেই 2 2 হয়ে যাবে, যে দুটোই 2 হয়ে যাবে, সঙ্গে সঙ্গেও এখানে চলে আসবে এক্সিটেড নেস্টেড লুপ আর্লি, এক্সিটেড নেস্টেড লুপ আর্লি। এইটা হচ্ছে গোটু। মানে গোটুর অনেক বদনাম আছে, কিন্তু এই গোটু এখানে এইরকম ভাবে কাজে লাগালে গোটুটা মানে অনেক উপকারেও আসে, কাজেও আসে। যাই হোক, এইগুলো ছিল আজকের আমাদের এজেন্ডা, এবং আমরা এখানে শেষ করলাম। তাহলে 3 রকমের লুপ, ক্রিটিক্যাল জিনিস, ব্রেক, কন্টিনিউ আর গোটু, প্রত্যেকটাই প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস দেখলাম। এবং আমরা পরের দিন DA5-এ আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, সেগুলোকে বলে ফাংশনস। সেইতে বিভিন্ন ফাংশন, বা ইনফ্যাক্ট যে মেন চালাচ্ছি, মেনটাও একটা ফাংশন। এই ফাংশনগুলো খুব ভালো করে আমরা বুঝবো পরের দিন নেক্সট ক্লাসে। আপাতত এটুকুই। থ্যাংক ইউ।